অ্যালভিটো, ভারতীয় ফুটবলে একটা পট পরিবর্তন হচ্ছে। স্টিম্যাচ ইস্তফা দিয়েছেন, তিনি বেশ কিছু মন্তব্য করেছেন গতকাল। তোমার কি মনে হয় এবার কি দেশীয় কোচদের দিকেই নজর দেওয়া উচিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে? এগুলো তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনই ঠিক করবে, ওরাই জানবে কাকে করলে বেটার হবে। কিন্তু স্টিম্যাক আজকে হয়তো অনেকগুলো কথা বলেছে, কিন্তু এটা বলা উচিত না। যা হয়েছে তাহলে তুমি তো ওই দায়িত্বই ছিল, ইউ ওয়ার দ্য বস, তাহলে তুমি তখন কেন কাউকে বলেনি কি ওরা ডমিনেট করছে, এরা ডমিনেট করবে, কিংবা এই জায়গায় একে থাকা উচিত না, অন্য একজনকে আনা উচিত? সবাইকেও ক্রিটিসাইজ করেছে, সুনীল ছেত্রীকে করেছে, বিজেন। এগুলো আমাদের খারাপ লাগে, কারণ হচ্ছে ওরা তো আমাদের আইকন অফ ইন্ডিয়ান ফুটবলার। আমরাই তো একটা টাইম ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করেছে। তো আমার একটাই কথা, ও যা এত কথা বলছে আজকে, তাহলে আগে কাউকে জানায়নি কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, ও তো নিজেই বলেছে কোয়ালিফাই না করলে আমি রিজাইন করবো, তাহলে ও রিজাইন করেনি কেন? তো এত টাকা চাইছে কেন? তো অবভিয়াসলি এটা আমার আই এম নট সাপোর্টিং স্টিম্যাকের এই কমেন্টে। মাইট বি রাইট হোয়াট ইজ সেইং, কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ নেই, কিংবা প্রমাণটা দেখাও, তারপরে হয়তো আমরা যা বলার বাদ বাকিটা আমরা পরে বলবো। বাট হোয়াট ইজ স্যাড ইজ অ্যাবসলিউটলি নট অ্যাকসেপ্টেড। অ্যালভিটো ইস্টবেঙ্গলের টিম কেমন হলো গত 5 বছরের মধ্যে? তো আমার থেকে ভালো আপনারা সবাই জানেন, কারণ হচ্ছে আপনারা নিউজ করেন, এই প্লেয়ার আসছে, ওই প্লেয়ার আসছে, একে নেওয়া হচ্ছে, ওইকে নেওয়া হচ্ছে না। তো লাস্টের দিকে ভালো টিম হচ্ছে, এটাই আমি বলতে পারি। কিন্তু টিম যতই ভালো হোক, ইস্টবেঙ্গল জার্সি পরে যেই প্লেয়ার মাঠে নামবে, সবসময় ইস্টবেঙ্গল একটা তগড়া টিম, ভালো টিম হয়। কিন্তু যতক্ষণ ওই প্লেয়ার নিজেকে প্রমাণ করবে না, কিংবা ইস্টবেঙ্গলের জার্সি পরে মাঠে গোল করবে না, কিংবা ভালো পারফরমেন্স দেবে না, ততক্ষণ বলা মুশকিল কি ইস্টবেঙ্গল টিম ভালো হয়েছে। বাট অন পেপারস এই বছর ইস্টবেঙ্গল সত্যি ভালো টিম আছে। ডিমিত্রিয়াসের আশাটা কতটা বড় ফ্যাক্টর হতে পারে? দেখো, লাস্ট ইয়ার হাইয়েস্ট গোল স্কোরার, যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কেরালা ব্লাস্টার্সে হয়ে। এই বছর একজনের এমন একটা কম্বিনেশন, যা লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাসিস্ট ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে মাদি তালাল। উপরের দিকে ওয়ান অফ দ্য হাইয়েস্ট গোল স্কোরার, সেটা হচ্ছে দিমিয়ান দিয়াকস। এরা দুজন ইস্ট বেঙ্গল টিম। প্লেটন আছে, ক্রেসপো আছে, হিজাজি আছে। তো আই থিঙ্ক বিদেশি ফুটবলাররা অনেক ব্যালেন্স চাই। বাট ডেফিনেটলি যেটা বললাম, এদেরকে সবাইকে কম্বাইন হতে হবে, তারপরে রেজাল্ট প্রডিউস হবে। এখন অন পেপার্স উই আর এ গুড টিম, কিন্তু মাঠে ওদেরকে প্রুভ করতে হবে।